এরপর আমি একটি ইমেজ ওপেন করলাম। মনে করুন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে এই জুয়েলারি ইমেজটা দিয়েছে যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ওকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন একটু হোয়াইট হোয়াইট শ্যাডো পড়ে গেছে। সো এই যে জাস্ট এই রিংটা থাকবে ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা। ওকে, সো এখানে আমি এই লেয়ারটা আনলক করে নিলাম। এখন একটা অপশন আছে কিভাবে, যে পেন টুল সিলেক্ট করে পাথ অপশন দিয়ে বা এই ল্যাসো টুলগুলো ইউজ করে আমরা এটা কাটতে পারি। পেন টুল দিয়ে আমরা এই পাথ অপশন দিয়ে আমি এটা কাটতে পারি, কিন্তু আমার মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আমরা অবশ্যই মাস্কিং দিয়ে করব। আর মাস্কিং হলো এখানে ব্রাশ দুইটাভাবে করা যায়। মাস্কিং দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব সহজে। এবং ওকে, এখানে দেখুন, এখানে আপনার এইটা হচ্ছে লেয়ার। ওকে, আপনার লেয়ার প্যানেলে, এইখানে লেয়ার প্যানেলে আপনি দেখতে পারবেন। আর লেয়ার প্যানেল উইন্ডো থেকে, এখানে লেয়ার প্যানেল না থাকলে আপনি উইন্ডো থেকে এই লেয়ার প্যানেলটা নিয়ে আসবেন। ওকে, সো লেয়ার প্যানেলে এখানে সব কিছু, এখানে দেখুন আপনি এই লেয়ারটা, যেহেতু এই লেয়ারটা, সো এই লেয়ারটা সিলেক্ট করার পরে আপনি এইখানে অ্যাড লেয়ার মাস্ক। ওকে, সো আমি এই মাস্ক অ্যাড করে দিলাম। এইখানে দেখুন লেয়ারের পাশে হোয়াইট কালার একটি লেয়ার মাস্ক অ্যাড হয়েছে। ওকে, আমি আন্ডু দিয়ে ব্যাকে যাই। এইখানে আপনি খেয়াল করুন যে এইখানে ইয়েলো কালার এবং হোয়াইট কালারে আছে, কিন্তু আমি যখনই এইখান থেকে আমি ক্লিক করলাম এবং এই লেয়ার মাস্ক চলে আসলো। সো এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল কেন, এটা আমি বলতেছি। সো আমার যদি এই লেয়ারে এইখানে সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আমি এই লেয়ার মাস্কে সিলেক্ট করব। ওকে, এখন আমি ব্রাশ টুলে যাব। লেয়ার টুলের একটা কাজ ব্রাশ টুল দিয়ে করতে হয়। সো এখন আপনি এখানে ঘষবেন, এখানে ঘষলে হবে না। এখানে দেখুন ফরগ্রাউন্ড কালার হোয়াইটে আছে। সো এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মুছতে চান এখানে হবে না। সো এইখানে কালারটা, এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে নিয়ে আসলাম। সো ব্ল্যাক কালারটা উপরে নিয়ে আসলাম। এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। ওকে, এটা এখন লেয়ার মাস্কিংয়ে এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতেছি। ওকে, এখন দেখুন, এখানে দেখুন একটু ঝাপসা কালার বা একটু ব্রার টাইপের এখানে আছে। আমি এখানে যদি রাইট বাটনে ক্লিক করে এখানে এটা সফট ব্রাশ, আর এইটা যদি এই দেখুন এখানে সফট, আর এখানে ক্লিক করলে এইটা হার্ডনেস। ওকে, সো হার্ড ব্রাশ এখানে দেখতে পাচ্ছেন যে বাইরে একটু শ্যাডো আকারে আছে, আর এটা হার্ড ব্রাশ। সো এইটা দিয়ে দেখুন পিওরভাবে কেটে যাচ্ছে। ওকে, এই দেখুন এই কেটে যাচ্ছে। ঠিক আছে, আমি আন্ডু দিলাম। সো আর এখন আমি এইটা একটু রিমুভ করি বেসিক। ঠিক আছে, এখন রিমুভ করতে করতে আমার এইটার রিমুভ হয়ে গেল। আমি মনের ভুলে রিমুভ করে ফেলছি, এবং আমার মনে করি আমি অনেক কয়বার ভুল করছি। এখন আমার এগুলা ব্যাকে আনা উচিত। আমি অনেকবার ভুল করছি, ঠিক আছে, এইভাবে অনেকবার ভুল করছি। এখন ব্যাকে এই পর্যন্ত আসছে, কিন্তু এইটা তো আমার আসতেছে না। এখন হিস্টোরিও তো, এখানের হিস্টোরিও কমান্ড শেষ। তো আমি এখন কি করব? সো এখানে সিম্পল, এখানে জাস্ট আমি এই হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ডে আছে, আমি হোয়াইট কালারটা এখানে ক্লিক করে ট্রান্সফার করে ফরগ্রাউন্ড কালারে নিয়ে আসবো। যখন আমি হোয়াইট কালারটা এখানে নিয়ে আসবো, তখন আমি যদি এইখানে ক্লিক করি তো আমার পূর্বের ইমেজ যেমন ছিল তেমন হয়ে যাবে। ওকে, আমি এই জিনিসটা উপরে নিচে করতে পারবো কিবোর্ডের এক্স প্রেস করে। এই দেখুন আমি কিবোর্ডের এক্স প্রেস করছি, আর এইটা ব্ল্যাক নিচে আসছে ব্যাকগ্রাউন্ডে। আর আমি আবার এক্সপ্রেস করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালারটা উপরে চলে আসলো। ওকে, এক্সপ্রেস করে আমরা ট্রান্সফার করতে পারি ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখন আমি এইটা সব হার্ড ব্রাশ নিয়ে আমি এটা রিমুভ করলাম। এখন এইখানে দেখুন, মনে করুন আমার এখানে একটু কেটে গেছে। সো আমি এটা হোয়াইট করে দিলাম কালারটা, আবার এটা নিয়ে আসলাম। ওকে, এইটা কেন এত গুরুত্বপূর্ণ, যাই হোক ওইটা আমি পরে বলতেছি। আর আগে আমি এই মাস্কিংটা তো দেখে নিলাম। এখন এইটা আমি লেয়ার মাস্কটা আমি ডিলিট করি। এটা ডিলিট করতে হবে কি করে, এইটা টেনে ধরে এইখানে ক্লিক করলে ডিলিট হবে, বা এখানে এই মাস্ক সিলেক্ট করে আপনি রাইট বাটনে ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক। ওকে, ফার্স্ট আমরা দেখলাম ব্রাশ টুল ইউজ করে কিভাবে মাস্কিং করতে হয়। সো ফার্স্ট মাস্কিং আমি লেয়ারে সিলেক্ট করলাম, লেয়ার মাস্ক নিয়েই নিলাম। এরপরে ব্রাশ টুল দিয়ে আমি এখানে এখানে ব্ল্যাক কালার উপরে থাকতে হবে। এরপরে আমি দুইটা ব্রাশ ইউজ করতে পারতেছি, একটা সফট একটা হার্ড ব্রাশ। ওকে, সো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি। ঠিক আছে, এইভাবে একটা। আর আরেকটা হচ্ছে আমার ফার্স্ট আমি পেন টুল দিয়ে আমি পাথ অপশন সিলেক্ট করে
আমি এইটা সিলেক্ট করব। ঠিক আছে, আমি ফাস্ট ফাস্ট করে যাচ্ছি, আপনারা এটা পরে আমি যখন অ্যাসাইনমেন্ট দেব তখন ওইটা আপনারা বাসায় বসে করবেন। আমি জাস্ট এখানে পেন টুল দিয়ে তাড়াতাড়ি ফাস্ট করে যাচ্ছি, আমি একেবারে পিওরভাবে কাটতেছি না। এই দেখুন, আমি পেন টুল দিয়ে পাথ মোড সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা সিলেক্ট করলাম। এখন আমি কিবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করলে এইটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি মাস্কিংয়ে ক্লিক করি, এই দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড এই একেবারে সব চলে গেছে। আর আমি যদি চাইতাম যে এই সিলেক্টটুকু আমার থাকবে না, তাহলে আমি এই সিলেক্টটা আমি আমি তাহলে আমি এই সিলেক্টটা ইনভার্স করে ফেলতাম। ওকে, এই দেখুন এইটা ফুল এইটুকু সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমি যদি মাস্কিং ক্লিক করি, এইটুক থাকবে না। ওকে, সো আনডু দিয়ে আমি এখানে কিবোর্ডে কন্ট্রোল ইন্টারপ্রেস করে সিলেক্ট করলাম এবং মাস্কিংয়ে ক্লিক করলাম। এখানে দেখুন যে এইটা আমার, যে মনে করুন যে আমি পেন টুল দিয়ে যখন কাটছি, এই যে পেন টুল দিয়ে যখন কাটছি তখন আমি এইটুক সিলেক্ট করে আমি মাস্কিং করে ফেলছি। এখন আমার তো এইটুক দরকার। এখন আমি যদি ইরেজার টুল দিয়ে করতাম এটা কিন্তু ব্যাকে আনতে পারতাম না। সো আমি এখানে এখানে এক্সপ্রেস করে আমি হোয়াইট কালারটা সামনে নিয়ে আসলাম। এখন দেখুন আমার যেটুকু মুছে গেছে আমি সেইটুকু কিন্তু ব্যাক পেয়েছি। ওকে, সো এটাই হচ্ছে এই দুইটা ভাবে আপনি এক পেন টুলের মাধ্যমে কাটতে পারেন। সো পেন টুল দিয়ে আপনি আবার আবার যদি কাটতে চান তো সিম্পলভাবে জাস্ট পেন টুল দিয়ে আপনি কাটবেন। আমি দেখাচ্ছি ভালো করে, পেন টুল দিয়ে আমরা কাটবো। ওকে, এই যে ইন্টার প্রেস করলাম। এখন এখন কিন্তু আর মাস্কিং, এখানে তো আর মাস্কিং অ্যাড করার অপশন নাই। সো আমি ব্রাশ টুলে যাব এবং এখানে যদি হোয়াইট থাকতো তাহলে এটা হতো না, এখানে ব্ল্যাক আনতে হবে ফরগ্রাউন্ডে। এই দেখুন, ব্যাস আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে ফেলছি। ওকে, একেবারে ভেরি সিম্পল, একেবারে ইজি। এখন আপনি যদি চান এখানে ট্রান্স এখানে এখানে ফরগ্রাউন্ডে হোয়াইট কালার এনে আপনি কিন্তু এই পাশে যেইটুক ছিল এইটুকু আপনি আনতে পারবেন। ওকে, সো এইটাই হচ্ছে সুবিধা। আর আমি আরেকটা বিস্তারিতভাবে বুঝাই দিই যে এখানে আপনি যদি ইরেজার টুল দিয়ে এটা করতেন, এই যে আমি ইরেজার টুল দিয়ে করতেছি। ওকে, আমার ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, অনেকবার মিস্টেক হয়েছে। দেখুন আমার অনেকবার মিস্টেক হয়েছে। এখন আমি হিস্টোরির এই যে হিস্টোরি মনে করেন আরও কাটি, এই যে এই পর্যন্ত। এখন আপনি কিন্তু এটা ব্যাক আনতে পারতেছেন না, এমনকি এখানে কোনো মাস্কিংও নাই যে আন্ডু দিয়ে ব্যাক আনবেন। ওকে, সো এই জন্য মাস্কিং খুবই গুরুত্বপূর্ণ ফটোশপে। আমি আপনাদের এইটুকু সাজেস্ট করব যে ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় কখনো ইরেজার টুলের ইউজ করবেন না, সব সময় মাস্কিং ইউজ করবেন। ওকে, সব সময় লেয়ার মাস্ক ইউজ করবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। কারণ আপনার হতে পারে যে আপনার ক্লায়েন্ট বলছে যে এইটুকু আমার বাদ হয়ে যাবে, আমার কখনোই লাগবে না, কিন্তু 15 দিন পরে ঠিকই বলতেছে যে ওইটুকু আমার এনে দাও। এখন আপনার কাছে মেইন ফাইলও নাই আর আপনার এডিট করা ফাইল, এখন আপনার এই ক্লোন স্ট্যাম্প টুল এইভাবে ঘষে ঘষে করা তো সম্ভব না। ওকে, সো যে কোনো সময় লাগতে পারে। সো মাস্কিং করা থাকলে আপনার লাইফ টাইম ওইটা থেকে যাবে এবং আপনি যখন খুশি ওইটা ব্যাকে আনতে পারবেন। ওকে, সো আমরা এই ফাইলটা কেটে দিই এবং আমি একটি সাইকেল নিয়ে আসলাম। সো এই সাইকেলে দেখুন যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে। খুবই সিম্পল, ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি ফার্স্ট ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিলাম। ওকে, এখানে আমার ইচ্ছা মতন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। আমি যেই টুল দিয়ে সহজে পারি আমি সেই টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে নিব। এটা আমার কাছে মনে করুন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে এই সাইকেলের এই এই সিটটুকু এইটুকু লাগবে না। ওকে, এই যে এখন আপনি কি করতে পারেন,
লাগবে না যেহেতু বাস ফাইন, আপনার ক্লায়েন্টে বলছে যেহেতু, সেহেতু এই সিট পোস্টও আমি ডিলিট করে দিলাম, জাস্ট এই পর্যন্ত থাকবে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে সে একটা ই কমার্স সাইটের জন্য তার সাইকেল ওইখানে থাকবে, ওইখানে সে সিট অটোমেটিক ডেভেলপারকে দিয়ে ওইখানে সেট করে নিবে। জাস্ট ই কমার্স সাইটে বিভিন্ন পার্টস চেঞ্জ হবে সাইকেলের। সো এটা করবে। সো আপনাকে বলছে যে সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও এবং ওই সিট পোস্ট এবং সিটটা রিমুভ করে দাও, আমার আর কখনো দরকার নাই। এখন ফাইন, আপনি করলেন, এইটা আপনি সেভও করলেন, আপনি আপনার ক্লায়েন্টকে জমা দিলেন, ক্লায়েন্টও খুশি। কিন্তু 15 দিন পরে বা 10 দিন পরে আপনার ক্লায়েন্ট একটা সমস্যা ফেস করতেছে কি, যে এইটা ডেভেলপার যেভাবে বলছিল ডেভেলপার পারে নাই। এখন সাইকেল আপনার মেইন ফাইল আপনাকে দিয়ে দিয়েছে, সাইকেলের মেইন ফাইল ছিল এই রকম, কিন্তু আপনি মেইন ফাইলেই কাজ করে ফেলছেন, কোথাও কপি করেননি। এখন আপনার ক্লায়েন্ট এসে বলতেছে যে আমার ওই সিট এবং সিট পোস্ট যেমন ছিল তেমন করে দাও, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। সো তখন আপনি কি করবেন? আপনার কাছে মেইন ফাইলও নাই, এবং আপনি ওই সিটটা আপনি কিভাবে বের করবেন? এবং আপনাকে যে ক্লায়েন্ট যে সাইকেলে কাজ দিয়েছে বা যে এই সাইকেলটা দিয়েছে তার কাছেও মেইন ফাইল নাই। তখন কি হবে? ওই মুহূর্তে আপনি কিন্তু পাগলই হয়ে যাবেন যে সিটটা কেমন ছিল, কিভাবে আমি সেট করব, একেবারে একটা বাজে অবস্থা হয়ে যাবে। সো আপনি যদি এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে, যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, আপনি এখানে যদি মাস্কিং করে এখানে ব্রাশ টুল দিয়ে আপনি এখানে ব্ল্যাক কালার উপরে এনে আপনি যদি এইটা মাস্কিং করতেন, ফাইন, আপনি এটা সেভ করে দিয়ে দিলেন আপনার ক্লায়েন্টকে। আপনার ক্লায়েন্ট 15 দিন না, 15 বছর পরে এসে যদি আপনাকে বলে যে ভাই আমার এইটা আগে যেমন ছিল আমার ওই সিটটা তেমন করে দাও, বাস ফাইন, আপনি এইখানে হোয়াইট কালারটা আনবেন, এই মাস্কিংয়ে সিলেক্ট করবেন, জাস্ট এক ক্লিকে আপনার সব কিছু ব্যাক পাবেন। আমি কি বুঝাইতে পেরেছি যে কেন মাস্কিং এতটা গুরুত্বপূর্ণ? কারণ মাস্কিং দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় তা না, মাস্কিং এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাকে বাঁচাতে পারে বিভিন্ন জায়গা থেকে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে অনেক কাঙ্ক্ষিত জায়গা যে আপনি ধরতে পারেননি যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, বা আপনার কোনো কিছু মেইন ফাইল থেকে রিমুভ হয়ে গেছে আপনি বুঝতে পারেননি, কিন্তু ক্লায়েন্ট বললো যে এটা এনে দাও, কিন্তু ওটা আনা তখন সম্ভব না। এই জন্য মাস্কিং করলে আপনি খুব সহজে আপনি কাজগুলো করতে পারবেন। ওকে, সো আমি আপনাকে আমার একটা করা প্রজেক্ট দেখাই। এখানে দেখুন। ওকে, এই দেখুন, এটা আমার একটা সাইকেলের প্রজেক্ট ছিল। এটা জাস্ট A to Z ই কমার্স সাইটের জন্য, A to Z জাস্ট সব কিছু আলাদা করা ই কমার্স সাইটের জন্য। ওকে, এখানে দেখুন সব কিছুই কিন্তু আলাদা করে ফেলা। এটা ক্র্যাঙ্ক দেখেন, এই সব দেখলে কিন্তু পাগল হয়ে যাবেন। এই দেখুন, এটা ই কমার্স সাইটের জন্য এভাবে করে, বা বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে, এই যে আমার এটা আমি ঠিক আছে। সো এইটা কিন্তু এখানে দেখুন আমি কিন্তু একটাও ইরেজ করি নাই। এই যে এখানে কিন্তু সব মাস্কিং করা, এখানে দেখুন সব মাস্কিং করা। এই যে এইটাও মাস্কিং করা, এমনকি ফ্রেমে সব কিছু মাস্কিং করা, যে ভবিষ্যতে আমি এটা ব্যাকে আনি, আমি এটা রিমুভ করে ফেলছি। এই দেখুন এটা কিন্তু ব্যাকে চলে আসছে আগের সাইকেল। ঠিক আছে, এই যে আমি কিন্তু আগের সাইকেলটা ব্যাকে নিয়ে ফেলছি। এটা কিন্তু আমার 1 বছর হয়ে গেছে যে এটা এই প্রজেক্ট করা হয়ে গেছে। তারপর কিন্তু আমি ব্যাকে নিয়ে আসতে পারতেছি ফ্রেম যেমন ছিল। আমি জাস্ট এই জন্য আপনাদের এইটাই দেখালাম, বোঝানোর জন্য যে আপনার ক্লায়েন্ট ডিজাইনে চেঞ্জ দিতেই পারে। সো আপনি যদি মিস্টেক করে ফেলেন, তো মাস্কিং করলে আপনার মিস্টেক করার কোনো অপশনই থাকবে না। ওকে, সো আমি আপনাদের দেখালাম যে কিভাবে মাস্কিং করতে হয়। মাস্কিং করতে হয় আহ, দুইটা ভাবে। জাস্ট ফার্স্ট আপনি এখানে মাস্কিং নেবেন, এখানে এটা সিলেক্ট করার পরে আপনি ব্রাশ টুল নিয়ে এখানে আপনি দুইটা ব্রাশ পাবেন, সফট এবং হার্ড।
আপনি এখানে যদি এই ব্ল্যাক কালার উপরে থাকে তাহলে এটা মুছবে, আর হোয়াইট কালার যদি উপরে থাকে তাহলে এটা আবার ব্যাক আসবে। ওকে, আপনি এইভাবে খুব সহজেই আপনি ছোট ছোট কাজ আপনি খুব ভালোভাবে করতে পারবেন, বা আপনার অনাকাঙ্ক্ষিত ডিলিট হওয়া জায়গা আপনি আবার ব্যাক আনতে পারবেন বা পুনরুদ্ধার করতে পারবেন। ওকে, আর আরেকটা অপশান আছে যে আপনি এখানে পেইন টুলের পাথ মোডে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে যেইটুকু সিলেক্ট করবেন কন্ট্রোল এন্টার দিয়ে প্রেস করে সিলেক্ট করার পরে এখানে ব্রাশ দিয়ে আপনি এটা রিমুভ করতে পারবেন। ওকে, আর আপনি যদি চান ইনভার্স করবেন কিবোর্ডের কন্ট্রোল শিফট আই প্রেস করে, এরপরে ব্রাশ দিয়ে আপনি এটা সিলেক্ট বাদে ওইটুকু আপনি রিমুভ করে দিতে পারবেন, ভেরি ইজি। ওকে, তাহলে আমরা মাস্কিং এইটুকু শিখলাম। এখন আমরা দেখব যে মাস্কিংয়ের ব্যবহার করে কিভাবে এই হেয়ার কাট করা যায় বা হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ওকে, ফার্স্ট আমি কুইক সিলেকশন টুল দিয়ে আমি এটা একটু ক্রিটিক্যাল আগের থেকে, আগেরটা জাস্ট সিম্পল ছিল, জাস্ট মাস্কিং কি এটা আমি বুঝালাম। এখন আমরা মাস্কিং ব্যবহার করে বা মাস্কিং করে আমরা কিভাবে হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে কুইক সিলেকশন দিয়ে আমি এটা বড় করলাম, কুইক সিলেকশন দিয়ে আমি এই চুলটা সিলেক্ট করি। ওকে, আমি এইটা কিন্তু কুইক সিলেকশন দিয়ে আমার এ টু জেড চুল আমি সব সিলেক্ট করে ফেলছি। এখন আমি এইখানে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এই মাস্কিংয়ে ক্লিক করব। এই দেখুন এই ব্যাকগ্রাউন্ড সব রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে হোয়াইট আছে। এখানে দেখুন, এখানে আমি যদি জুম করি এখানে দেখুন এখানে হোয়াইট আছে, তো ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয় নাই। এখন আমি মাস্কিংয়ে রাইট বাটনে ক্লিক করব, রিফাইন মাস্ক। ওকে, এখানে দেখুন হোয়াইট কালারে বোঝা যাবে না, আপনারা একটু ব্ল্যাক নেবেন। এখন এখানে স্মার্ট রেডিয়াসটা আপনারা একটু দিতে পারেন, এরপরে ডিকন্টামাইন্ট কালার এখান থেকে আপনারা একটু বাড়াতে পারেন, এরপরে শিফট এজ করবেন, কারণ এটা দরকার নেই, স্মুথ এটা একটু বেশি, মোটামুটি এটা সেটিং দেওয়ার পরে আপনারা জাস্ট এইখান থেকে ব্রাশ সাইজটা একটু বড় করবেন। এবং আমার তো এইখানে ঠিকই আছে, তারপরও আমি জাস্ট এইখান থেকে আমি এটা ঘষে দিব। ওকে, এই যে ঘষে দেওয়ার পরে জাস্ট দেখবো আমার ব্যাকগ্রাউন্ডটা নাই। এখন আপনারা এখান থেকে একটু কম বেশি করে নেবেন। ওকে, এটা আপনারা নিজেরা সেটিং করে দেখবেন, কারণ সব সময় পারফেক্ট হবে না। এই দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এটা যদিও বেশি নেওয়া হয়েছে তারপরে আগের থেকে পারফেক্ট হয়েছে। ওকে, সো এইভাবে করবেন। এই এই ক্লাসে রিফাইন মাস্কের কাজে খুব ভালো করে দেখাইনি। আপনি যদি এইটা নিয়ে বিস্তারিত খুব ভালোভাবে জানতে চান, তারপর আমি যেটা দেখাইছি এভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তো আমার চ্যানেলে যাবেন, এখানে ভিডিও থেকে আপনি এই টিউটোরিয়ালটা এইটা দেখে নেবেন। এইটা টাইটেল ফটোশপ বেসিক হাউ টু কাট আউট হেয়ার ইন ফটোশপ। ওকে, এই টিউটোরিয়ালটা আপনি দেখলে আপনি যে কোনো কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওকে, আমি এই টিউটোরিয়ালে যা দেখালাম এটাও রিফাইন মাস্কের কাজ, এটাও দেখাতে হয়, যেহেতু মাস্কিংয়ের ক্লাস সেহেতু আমি ওইটা রিফাইন মাস্ক দেখিয়েছি, কিন্তু খুব ভালো করে আমি রিমুভ করতে পারি নাই। তারপরও সেম, জাস্ট আপনি কিছু কনফিগ করে নেবেন, এবং এইটা যদি আপনার মাথায় ক্লিয়ার না হয় তাহলে ওই টিউটোরিয়ালটা আপনি দেখে আসবেন। ওকে, জাস্ট এইটা আপনি দেখবেন তাহলে বিস্তারিত বুঝে যাবেন। তারপরে আমি যেটা দেখাইছি এটাই পারফেক্ট ছিল, ওইখানেও সেম, জাস্ট কম বেশি আছে। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে মাস্কিং করতে হয়, এবং ব্রাশ টুল এবং পেন টুলের মাধ্যমে কিভাবে মাস্কিং করতে হয়, এবং কিভাবে মাস্কিংয়ের মাধ্যমে হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কমপ্লেক্স যে ব্যাকগ্রাউন্ডগুলো। এখন আমরা দেখব আরও কমপ্লেক্স বা আরও ক্রিটিক্যাল বা একেবারে খুবই বাজে অবস্থায় যেই সবে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়। ঠিক আছে, যেমন এইটা
আগেরটা আর এটার আকাশ পাতাল পার্থক্য ছিল, আগেরটা বেশি ছিল না। এখানে সিলেকশন করলে এখানে কিন্তু পারফেক্টভাবে আপনি কাটতে পারবেন না, এখানে খুব বাজেভাবে আছে। তো আমরা আজকে চ্যানেল মাস্কিং দেখব। ওকে, এখানে চ্যানেল মাস্কিং কিভাবে করতে হয়, ফার্স্ট আমি যদি মনে করি আমার চ্যানেল অপশন না থাকে, তাহলে আমি উইন্ডোতে যাব, এরপরে আমি চ্যানেলে যাব। এই যে চ্যানেলস, এখানে চ্যানেল চলে আসছে। এখানে কালার রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের সমন্বয়ে কিন্তু এই কালারটা ফুটছে। ওকে, সো এগুলো হচ্ছে চ্যানেল। এখন আমি এই চ্যানেলটা ব্যবহার করা হয় যে এইখানে খুব ক্রিটিক্যাল যেসব জিনিস, বা যেখানে আপনার রিফাইন মাস্ক দ্বারা সম্ভব না বা ব্যাকগ্রাউন্ড ইরেজ দিয়ে সম্ভব না, এইসব জিনিস চ্যানেল মাস্কিং দ্বারা করা হয়। ঠিক আছে, যেমন গাছের পাতা, একেবারে ছোট ছোট গাছ যেগুলা পাতা পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এইগুলো আপনার এই চ্যানেল মাস্কিংয়ের মাধ্যমে করে। তো আমরা চ্যানেল মাস্কিং কিভাবে করব, ফার্স্ট আমরা চ্যানেলে যাব। চ্যানেল মাস্কিং করতে হবে, চ্যানেলটা জাস্ট ও ব্ল্যাক জিনিসটাই নিবে। ওকে, আমি ফার্স্টে দেখাচ্ছি। এখানে এখানে তিনটা অপশন আছে, রেড, গ্রিন, ব্লু, তিনটা কালারের। জাস্ট আপনার যেটা বেশি ব্ল্যাক ওইটা আপনি সিলেক্ট করবেন। এখানে ব্লুটা বেশি ব্ল্যাক, সো এই ব্লুটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডুপ্লিকেট চ্যানেল। ওকে, এখানে লিখলাম যে বা চ্যানেল মাস্ক, এখানে লেখার পর ওকে দিলাম, এই ব্লুটা কপি হয়ে গেল। এখন এইটার আই অফ করে এইটার আই অন অফ করে দিই, এটা অন করলাম, এটা অফ করে দিলাম, এটা জাস্ট কপি। ওকে, এখানে আমার কাজ দরকার, এখানে আমার করতে হবে ফুল সব কিছু ব্ল্যাক করতে হবে। যেইটুকু আমার ব্ল্যাক থাকবে সেইটুকু চ্যানেল মাস্ক সিলেক্ট করে নেবে। সো এখন আমার ব্ল্যাক করতে হবে, আমি কিবোর্ডের সরি আমি কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করব। কন্ট্রোল এল, এতে লেভেল, এইটা আমরা মেনু বার থেকে পারবো, মোড, অ্যাডজাস্টমেন্ট, এখানে লেভেল। এই জিনিসগুলো আমি অ্যাডভান্স ইমেজ রিটাচিং যেদিন দেখাবো সেই দিন বিস্তারিতভাবে দেখাবো। সো এখানে এইটা যদি আপনি এই দিকে নেন তাহলে এইটা ফুল ব্ল্যাক হয়ে যাবে। ওকে, কিন্তু এখানে দেখুন চুলের পাশে হালকা হালকা শ্যাডো পড়ে গেছে, এটা করা যাবে না। সো এইখানে এই দেখুন, এইটা আমি করলাম আরও হোয়াইট হয়ে গেল। ওকে, সো এইটা আমি করলাম, ওকে দিলাম। এখন দেখুন এখানে হোয়াইট আছে, অনেকে ভুল করে, যাই হোক আমি ওই ভুলটাই আগে করি, পরে আমরা শুধরে নিব। আমি এটা ফুল ব্ল্যাক সিলেক্ট করে ফেললাম। এখন চ্যানেল মাস্ক এটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন, এখানে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, এই যে এইখানে এইটা এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি লেয়ারে আসব, লেয়ারে এসে এটা অফ করে দেব, 8 জিবিতে করব, এটা অফ করে দিব। এখন লেয়ারে এসে আমি মাস্কিংয়ে ক্লিক করব। সরি এই দেখুন, এটা মাস্কিংয়ে ক্লিক করলে যেহেতু এইটা সিলেক্ট আছে, তো এইটা আমার বাইরের দিকে আমার সিলেক্ট করতে হবে। তো আমি ইনভার্স করব। এখানে এই সিলেকশন টুল সিলেক্ট করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স। ওকে, এখন মাস্কিং করব। এই দেখুন, এই যে বড় করলে আমার বোঝা যাচ্ছে। এখানে আমি যদি নতুন লেয়ার নিয়ে আমি একটা এই দেখুন, এই যে আমার কিন্তু এইখানে কেটে গেছে, এই চোখের এইখানে আমার হলুদ কালার চলে আসছে, কেন বলেন তো? কারণ আমার ওই চ্যানেল ভালো করে করা হয়েছিল না। এখানে এখানে হোয়াইট থেকে গেছে, তো কোথাও হোয়াইট রাখা যাবে না। এখানে লেভেল প্রেস করব, কন্ট্রোল এল দিয়ে লেভেল আনবো, এখানে আমরা খুব ভালো করে দিব, এবং এইখানে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল এখানে ব্ল্যাক নিব এবং এটা ব্ল্যাক করে দিব যদি আমার ফেস এমন থাকে। ঠিক আছে, এটা আমি ব্ল্যাক করে দেওয়ার পরে এইখানে সিলেক্ট করব। সব সিলেক্ট করার পরে এই মাস্কটা তুলে দিব, 8 জিবি কালার সিলেক্ট করার পরে এই মাস্কটা তুলে দিব। এখন লেয়ারে আসব, আপনি সিলেক্ট টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট ইনভার্স করে দিতে পারেন, বা কিবোর্ডের কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্স করে দিতে পারেন। এখন মাস্কিং করে দিলাম, এই দেখুন ব্যাকগ্রাউন্ড ইজিলি পারফেক্টভাবে সিলেক্ট হয়ে গেছে এবং এইখানেও কোনো সমস্যা হয় নাই। বুঝতে পেরেছেন? আমি শর্টকাটে আবারও একটু বোঝাই। এখানে আমি চ্যানেলে যাব, এখানে ব্লুতে যাব, এটা ডুপ্লিকেট করব। ওকে, এখানে এই আই অফ অন করে এইটা অফ করে দিব। এরপরে এইটা আমি লেবেল আনবো কন্ট্রোল এল দিয়ে, এরপরে এটা ব্ল্যাক করে দেব, ফুল ব্ল্যাক, যেইটুকু ব্ল্যাক থাকবে ওইটুকু সিলেক্ট করতে পারবে। আর এইটা এইদিকে টানলে এটা আরও হোয়াইট হয়ে যাবে বেশি। ওকে,
আর এইখানে এই হোয়াইট এই যেটুকু আছে এইটুকু আমার ব্ল্যাক করে দিতে হবে। সো ব্রাশ এনে আমরা এইটা ব্ল্যাক করে দিব, যেহেতু এর উপরে ব্ল্যাক আছে। ওকে, এখন এইটা আমরা এখানে ক্লিক করে সিলেকশনে ক্লিক করে সিলেক্ট করব। এখন আমি RGB এটা ওপেন করবে এবং এইটা অফ করে দেব। এখন লেয়ারে যাব, লেয়ারে আসার পরে আমরা এখানে এখানে মার্কি টুল সিলেক্ট করা অবস্থায় এখানে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স, অথবা কিবোর্ডের Ctrl+Shift+I প্রেস করে এই সিলেক্ট করে নিলাম। এইটা জাস্ট এইটা ভিতরে সিলেক্ট করে নিলাম। এখন মাস্কিংয়ে ক্লিক করব, জাস্ট রিমুভ। এভাবে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড বা আপনি খুব ক্রিটিক্যাল জিনিস এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন চ্যানেল মাস্কিংয়ের মাধ্যমে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মাস্কিং যে শিখলাম, সো দেখি কিছু জিনিস শিখি। এখানে আমি একটা গাড়ির ইমেজ নিয়ে আসলাম। ওকে, আমি এই লেয়ারটা আনলক করলাম। এখানে কি আমি এইটা এই লেয়ারের উপর রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে, এই লেয়ারটা ডুপ্লিকেট করলাম। বা আপনি এই জিনিস যদি কিবোর্ড থেকে করতে চান ডুপ্লিকেট, কিবোর্ডের Ctrl+J প্রেস করে আপনি লেয়ারটা ডুপ্লিকেট করতে পারেন। সো ফার্স্ট লেয়ারটা আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এগুলা সব ইমেজ রিটাচিংয়ের কাজ, কালার কারেকশন সব কিছুই। সো এগুলো আমি অ্যাডভান্স ইমেজ রিটাচিংয়ের সময় দেখাবো, হয়তো বা নেক্সট ক্লাস বা পরের ক্লাসে আমি এটা দেখাবো। যাই হোক, এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা আমি ওপেন করলাম। এখানে আমি দেখি ব্যাকগ্রাউন্ডটা একটু, ওকে, এইভাবে করলাম। আর একটু ব্ল্যাক করে দিই এইটা। এখন আমি আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা এই কালারই থাকবে, এইটা ভালো লাগতেছে, কিন্তু গাড়িটা আমার কিন্তু ব্লুই চাই। সো এইটা আমি মাস্কিং করতে পারি। ঠিক আছে, আমি ফার্স্ট এই লেয়ারটায় যাব, যেহেতু এটা তো আমার ব্যাকগ্রাউন্ডে আছে। সো এটা আমি মাস্কিং করব। ব্রাশ টুল নিলাম, হার্ড ব্রাশটা না সফট ব্রাশটা নিই, এইসব ক্ষেত্রে সফট ব্রাশ নেবেন। এই যে উপরে ব্ল্যাক আছে, সো আমার এটা মুছে যাবে। এটা কি হচ্ছে, আমি যদি এইটার আই অফ করে দিই এটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, কারণ আমার নিচে এইটা আছে। ওকে, এই যে আমি এটা রিমুভ করে দিলাম। আমি খুব শর্ট টাইমে দেখাচ্ছি, এটা আপনারা খুব ভালো করে রিমুভ করবেন। এই দেখুন, আমি কিন্তু এটা ফুল আগের বাইকের কালারই নিয়ে আসছি, এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি রিমুভ করছি। আগের ব্যাকগ্রাউন্ড ছিল এটা, আই অফ করে দিলাম। নিউ ব্যাকগ্রাউন্ড এইটা, ইজিলি। এখন আমি এইটা লেয়ার, আমি এটা চাইলে ডিলেট করে দিতে পারি লেয়ার মার্কস, সো কালারটা আগের চলে আসবে। এখানে দেখুন আমি এটা কপি করে আরেকটা আমি লেয়ার ওপেন করলাম এবং এই মাস্কিংটা ডিলেট করে দিলাম। সরি, মাস্কিংটা থাকবে। সো এইখানে আমি যদি আরেকটা, বা আমি একটু ডার্ক চাচ্ছি, ডার্ক হবে, আমি চাচ্ছি যে এই দিকটা একটু ডার্ক হবে কিন্তু উপরে আমার কিন্তু হোয়াইট থাকবে। সো আমি এখানে এটা মাস্কিং করে দিচ্ছি, এই যে, ঠিক আছে। এই দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। ওকে, সো ফার্স্ট ছিল এইভাবে এবং সেকেন্ড হচ্ছে এইভাবে। এটা খুবই ইজিলি করা যায়। ওকে, লেয়ার মাস্কিং মাধ্যমে এটা করা যায়। এটা খুবই ইজি, আপনাদের জাস্ট দেখাচ্ছি। এটা এটা নিয়ে অনেকগুলো ক্লাস করা যায় বা অনেক টিউটোরিয়াল করা যায়, কিন্তু আমি জাস্ট একটা ক্লাসেই দেখাচ্ছি কারণ এটা আমার কোর্স। সো আমি কোনো মজা করতে চাই না এটা নিয়ে। এখন আমি আরেকটা দেখি আর কি করা যায়। সো আমি এই দেখুন এখানে সাইকেল একটা ওয়াশ আছে ঘাসের, এখানে সামনে আকাশ আছে। আপনি চাইলে করতে পারেন, এখানে আপনি এই বিল্ডিংটা কপি করলেন, ব্রাশটা অনেক বড় হয়ে গেছে। এখন আপনি এখানে পেস্ট করে দিলেন, Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম দিয়ে আপনি এটা ছোট করে নিলেন।
এটা এখন আপনি বিল্ডিংয়ে, যেহেতু এটা মাস্কিং হবে, সো বিল্ডিংয়ের এখানে এসে আপনি এই মাস্কে ক্লিক করলেন এবং এটা সুন্দরভাবে মাস্কিং করে ফেললেন। এই যে এইখানে আপনার একটু খুব ভালো করে এখানে হার্ড ব্রাশ দরকার। আর এই দেখুন, এই যে এটা কিন্তু ব্যাক আসতেছে, কিন্তু আমি এখানে হোয়াইট কালারটা সামনে দেওয়ার পরে এটা আবার মুছে যাচ্ছে। এইটা হচ্ছে মাস্কিংয়ের সুবিধা, ঠিক আছে? খুব ভালো ভালো ফটো ম্যানিপুলেশন এই মাস্কিংয়ের মাধ্যমে করতে হয়, তাছাড়া করা যায় না। আর এখানে খুব হার্ড ব্রাশ, আপনি নিজেই বুঝবেন যে কোথায় হার্ড ব্রাশ দরকার, কোথায় সফট ব্রাশ দরকার। ওকে, এখন মনে হচ্ছে উপরে দাঁড়িয়ে আছে এবং নিচে বিল্ডিং। যদিও এটা বিল্ডিং আরও ছোট হবে বা এটা অনেকটা একঘেয়েমি হয়ে গেছে, কিন্তু এটা ম্যানিপুলেশন। ওকে, এখানে আমার ভালো হয় নাই কারণ আমি ভালো করে করি নাই। ভালো করে করবেন আপনারা, কারণ আমি অ্যাসাইনমেন্টে এগুলো দিয়ে দিব। সো আপনারা এগুলো খুব ভালো করে করবেন। এখানে ভালো করে করবেন, এখানে হার্ড ব্রাশ নেবেন। যেহেতু এ মুছে গেছে, সো আপনি এই যে মাস্কিং ক্লিক করে এটা আপনি, সরি, ব্ল্যাক উপরে আনলাম। এই যে এটা আবার ব্যাক নিয়ে আসলাম, ঠিক আছে? এই দেখুন, এইখানে আবার এই যে খুব ভালো করে করবেন। আপনি এটা করতে পারেন পেন টুল দিয়ে। এটা সিলেক্ট করলেন, ফার্স্ট স্টেপ বাই স্টেপ সিলেক্ট করলেন, খুব ভালো করে সিলেক্ট করবেন। এখন এই যে সিলেক্ট করার পরে জাস্ট ব্রাশ দিয়ে আপনি এগুলা রিমুভ করে দিতে পারতেছেন। এই যে দেখছেন, এটা কিন্তু প্রায় হয়ে গেছে। সো এইভাবে আপনারা বাসায় বসে কাজ করবেন এবং আপনাদের অ্যাসাইনমেন্ট কি আমি এটা এখনই বলে দিচ্ছি। ওকে, তার আগে আমরা মাস্কিংয়ের আরেকটু কাজ দেখে নেই। এখানে আমরা রাউন্ডেড নিলাম, বা এখানে নিউ একটা লেয়ার ক্রিয়েট করে এখানে আমি কিছু অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি ফরগ্রাউন্ড কালারটা নিলাম। শিফট অল্টার প্রেস করে আমি এটা করতেছি এবং অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি ফরগ্রাউন্ড কালারটা নিলাম। ফরগ্রাউন্ড কালারটা নিলাম, ফরগ্রাউন্ড কালারটা নিলাম, ফরগ্রাউন্ড কালারটা নিলাম। জাস্ট ইলিপস নিয়ে আমি এখানে ফরগ্রাউন্ড কালারটা দিচ্ছি। ওকে, এই এখন আমি একটি ইমেজ ওপেন করি। এখানে বাইকের এটা কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম। ট্রান্সফর্ম দিয়ে আমি ছোট করে নিচ্ছি। দেখুন, আমি এই আই অফটা করে দিই। আমি চাচ্ছি যে এইটার মধ্যে এইটা আমি মাস্কিং করে দিতে। সো এই ডিজাইনটা যেটা আমি করছি যে এইটার উপরে এইটা হবে, সো এই ইমেজটা আমি এর উপরে নিয়ে যাব। ইমেজটা সবসময় উপরে থাকবে, এইটা কিন্তু আবার উপরে থাকলে কাজ হবে না, ঠিক আছে? এই দেখুন, এখন কিন্তু কাজ হচ্ছে না। আপনি অবশ্যই এই যেই ডিজাইন করবেন সেটা নিচে রাখবেন এবং যেইটা ওই ডিজাইনের উপরে সেট করতে যাবেন সেইটা আপনি উপরে আনবেন। সো যেহেতু আমি এই ইমেজটা উপরে লেয়ারে নিয়ে আসছি এবং এই ইমেজটা ওই ডিজাইনের মধ্যে সেট করতে চাই, সো এই ইমেজটা উপরে নিয়ে আসার পরে আপনি লেয়ারের উপর ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই দেখুন আমি যে শেপগুলো এখানে ড্র করছিলাম সেগুলোর মধ্যে চলে আসছে। এখন আমি চাইলে এই মুভ টুল সিলেক্ট করলাম, এই আমার এই ইমেজ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই বাইকটা মুভ করাতে পারবো। এই দেখুন, এই বা আমি চাইলে বাইক আরও ছোট করে দিতে পারি। এই যে
এবং আমি চাইলে এটাও বড় ছোট করতে পারি, এই যে, ঠিক আছে, এটা আমি মাস্কিং করলাম। আর আপনি সেম জিনিস এই এটা উপরে নিলাম, সেম জিনিস আপনি কিবোর্ড থেকে করতে চাইলে কিবোর্ডের অল্টার প্রেস করার পরে এই দেখুন এখানে মাউসের হ্যান্ড আইকন আছে, কিন্তু আমি যখন এই দুইটা লেয়ারের মাঝখানে আসতেছি কিবোর্ডের অল্টার প্রেস করে রাখতে হবে। আমি যখনই উপরে গেলে হ্যান্ড আসবে, যখনই এই দুইটা লেয়ারের মাঝখানে চলে আসবে তখন ওই মাউসের আইকন চেঞ্জ হয়ে গেছে এবং বলতেছে যে নিচে ড্রপে হবে, এইরকম একটা আইকনে সিগন্যাল দিচ্ছে। সো এইখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলে ওইটা মাস্কিং হয়ে যাবে। যেটা আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে করতে পারতাম, ওইটা আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে এবং মাউসের লেফট বাটনে ক্লিক করলে এই দুইটা লেয়ারের মাঝখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে যাবে। ওকে, আর আমি এইটা ডিলিট করে দিলাম। এখন আমি একটা শেপ নিলাম, যেমন এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা একটু বাঁকা করি। এটা আমি দেখাইছি আপনাদের, এটা অবশ্যই দেখাইছি আমি আগের ক্লাসেই। সো যারা পূর্বের ক্লাসগুলি দেখেননি ওইগুলো আপনি দেখে আসতে পারেন। এটা আমি কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আমি, সরি, এটা আমি অল্টার দিয়ে, যেমন হচ্ছে কেন, এটা আমি অল্টার দিয়ে আমি এটা নিয়ে আসলাম, জাস্ট কিছু শেপ আমি পারফেক্টভাবে সুন্দর করে বসাচ্ছি না। এখন এইটা আমি আমার আগের ইমেজটা পেস্ট করে দিলাম, ইন্টার দিলাম। এখন এইটা যদি আমি অল্টার দিই তাহলে এই দেখুন এইটা কিন্তু এইখানে আছে, এই শেপটা কিন্তু ও জাস্ট এই শেপটার উপরে বসে যাবে, ও কিন্তু বাকিগুলো আসবে না। সো যেহেতু এগুলা শেপ, সেহেতু এইগুলা সব সিলেক্ট করে এই জাস্ট এই থেকে কিবোর্ডের শিফট প্রেস করে আপনি নিচে ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এখন কিবোর্ডের কন্ট্রোল জি, গ্রুপ, মানে সব সিলেক্ট করার পরে একবার কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপের মধ্যে সেট হয়ে যাবে। এখন আপনি যদি এই গ্রুপের সাথে ওকে মাস্কিং করতে চান তো এই লেয়ারের উপর ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সো এই দেখুন এটা মাস্কিং হয়ে গেল। এখন আপনি এখানে সরাই নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে অনেক নাইস নাইস ডিজাইন করা যায়। যেমন আপনাকে আমি দেখাই, এখানে পলিগন টুল, এখানে আমি 8 দিলাম, এই একটাও দিলাম, কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরে নিয়ে আমি এটা বাড়াচ্ছি, দুইটা সিলেক্ট করে আমি বড় করলাম আরও, এই যে 3টা। ওকে, এখন আমি ফার্স্ট আমার বাইকের পিক আনলাম, এই যে, এখন এইটার আই অফ করে দিলাম। এখন আমি দেখি যে নিচেরটা কোনটা, নিচেরটা এইটা। সো আমি এখানে কিবোর্ডের অল্টার প্রেস করে এটা মাস্কিং করে দিলাম এইটার সাথে, এই যে কিবোর্ডের অল্টার প্রেস করে এই দুইটার মাঝখানে এসে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এইটা এর সাথে মাস্কিং হয়ে গেল। এবং আমি কিবোর্ডের অ্যারো কি দিয়ে বা বা মুভ টুল দিয়ে আমি এটা এদিক সেদিক সরাতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে এইটার সাথে আরেকটা ইমেজ মাস্কিং করতে। সো আমি আরেকটা ইমেজ মাস্কিং করব। এটা নিয়ে আসার পরে কাট করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম দিয়ে আমি এটা ছোট করলাম, এই যে। এখন আমি দেখি এইটার আই অফ করে দিই, দেখি এইটা কোনটা, এই যে এইটা। সো এইটার উপরে আমি এই লেয়ারটা নিয়ে আসার পরে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে দুইটার মাঝখানে যেয়ে আমি লেফট বাটনে ক্লিক করব, এই যে মাস্কিং হয়ে গেল। এখন আমি এই ছবিটা একটু বড় ছোট করি, এই যে। এখন আমি আরেকটা ছবি মাস্কিং করব, যেমন এইটা কাট করলাম, এখানে এসে পেস্ট করার পরে এইটা যেহেতু এই লেয়ার, সো এইটাই কিবোর্ডের অল্টার প্রেস করে বা লেফট রাইট বাটনে ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই দেখুন এখন কন্ট্রোল টি দিয়ে আমি এটা বড় ছোট করতে পারি। ওকে, এই যে এইভাবে যে কোনো লেয়ারের সাথে মাস্কিং করা যায়। যে কোনো লেয়ার বা যে কোনো শেপের উপরে আপনি জাস্ট মাস্কিং করবেন, আপনি লেয়ারের উপরে যাবেন, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বা আপনি দুইটা লেয়ারের মাঝখানে যাবেন, কিবোর্ডের অল্টার প্রেস করে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলে ওইটা অটোমেটিক মাস্কিং হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে এই যে
এই আই অফ অন করলাম। এখন আপনি চাচ্ছেন যে এইটা আমার দরকার নেই, মাস্কিং দরকার নেই, রাইট বাটনে ক্লিক করার পরে রিলিজ ক্লিপিং মাস্ক, এই দেখুন উঠে গেছে। এখন আপনি মুভ টুল দিয়ে সরাতে পারবেন। আবার আপনি কিবোর্ডের অল্টার প্রেস করার পরে আপনি এইখানে যদি দুইটা লেয়ারের মাঝখানে আসেন তখন দেখবেন যে আইকনের উপর একটা ক্রস বা একটা মাইনাস বা একটা অ্যাঙ্গেলে, ওইটাকে ক্লোজ বা ক্রসই বলা যায়। সো ওই চিহ্নটা আসছে, সো আপনি ক্লিক করলে অটোমেটিক উঠে যাবে এই দুইটা অপশান। ওকে, আশা করি এইগুলা অনেক ডিজাইনে এইভাবে ইমেজ বসায়। যে কোনো ডিজাইনে আপনার শেপের উপরে এইভাবে ইমেজ সেট করে খুব সহজেই, যে কোনো শেপের উপরে এই ডিজাইনটা সেট করা যায়। যেমন আমি আরেকটা জিনিস দেখি, আমরা এখানে শেপ টুল দিয়ে লাইনের আমরা কাজ দেখছিলাম, বা আমরা ওইটা দরকার নেই, আমি এখানে শেপ টুল দিয়ে এই সবগুলো কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, বা আবার সবগুলো লেয়ার সিলেক্ট করে কিবোর্ডের অল্টার প্রেস করে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমি সবগুলো উপরে উঠালাম। ওকে, এখন আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, এইটা আমি এর উপরে পেস্ট করি। এখন এই সবগুলা আগে গ্রুপ করতে হবে, সবগুলা সিলেক্ট করলাম, জাস্ট এই লেয়ারে ক্লিক করবেন এবং উপরে উঠবেন, কিবোর্ডে শিফট প্রেস করে এইটা আপনি ছেড়ে দিবেন, এবার কন্ট্রোল জি প্রেস করলে সবগুলো গ্রুপ হয়ে যাবে। এখন দুইটা লেয়ারের মাঝখানে এসে কিবোর্ডে অল্টার প্রেস করার পরে এই আইকনটা দেখার পরে মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা ওর মধ্যে মাস্কিং হয়ে যাবে। ঠিক আছে, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার, সো আপনি ব্যাকগ্রাউন্ডে একটা নাইস গ্রেডিয়েন্ট কালার দেন, দেখি কেমন লাগে। এখানে আমি ব্লু দিলাম এবং এই কালার দিলাম, এই দেখুন, দেখছেন? সো অলরেডি একটা করে ফেলছি হুট করে। এইভাবে আর কি, এইভাবে আপনি যে কোনো কিছু মাস্কিং করতে পারেন, যে কোনো শেপের সাথে সেট করতে পারেন। ওকে, ফার্স্ট আমি কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছি যে আপনি এই হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনি এটা মাস্কিংয়ের মাধ্যমে বা ইরেজার টুল দিয়ে, কারণ আমি এই টিউটোরিয়াল এইটা দেখে আপনি রিমুভ করতে পারবেন খুব সহজে, এবং এইটারও চ্যানেলের মাধ্যমে এইটার হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই বিল্ডিংয়ের সাথে আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, বা এইটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এইটার কালার চেঞ্জ করে আপনারা মাস্কিং করতে পারেন। ঠিক আছে, এই সাইকেল দিয়ে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি মাস্কিং করে এই পার্টসও আলাদা করতে পারেন। ঠিক আছে, এই আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। আপনার ক্লায়েন্ট চেয়েছে যে আপনার পার্টস সবগুলো আলাদা হবে, সো এটা আপনি একটা কপি করে নিলেন, এখানে ফ্রেম FRAME ফ্রেম দিলেন, মাস্কিং দিলেন, এখানে আপনি এই যে মাস্কিং করলেন জাস্ট ফ্রেমটা। ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি, জাস্ট বোঝাচ্ছি, এই ফ্রেমটা আপনি মাস্কিং করলেন। এরপরে আপনি এইটাই ডুপ্লিকেট করলেন, এইটার দরকার নাই, এইটা অফ করে দিলেন, এইটা জাস্ট আপনি এখানে আপনি এই সিটটা রাখলেন। ওকে, সো এই দেখুন, আমি জাস্ট দেখাচ্ছি, এমনি আপনারা বুঝে নেবেন এটা। তো আপনাদের বাসার কাজ হচ্ছে এইটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং এইটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং এগুলার হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ওকে, এবং আপনারা যা যে পারেন, শুধু এইটা না, আপনারা গুগল থেকে বিভিন্ন ছবি নামিয়ে আপনি মাস্কিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড বা স্কাই চেঞ্জ করতে পারেন বা ব্ল্যাক স্কাই আনতে পারেন। এইভাবে আপনারা চেঞ্জ করে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমার ভিডিওর উপরে সবসময় আমাদের গ্রুপের লিঙ্ক থাকে, ওই গ্রুপে আপনি অবশ্যই ক্লাস 13 লিখে আপনি এটা পোস্ট করবেন, তাহলে অবশ্যই আপনার পোস্ট অ্যাপ্রুভ করা হবে। ওকে, তো আমি দেখিয়ে দিয়েছি আগের ক্লাসে যে কিভাবে আপনি গ্রুপে পোস্ট করবেন। তো আজকের অ্যাসাইনমেন্ট হলো এইগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং কিছু ম্যানিপুলেশন করবেন। সো এটাই। তো আশা করি বুঝতে পেরেছেন যে মাস্কিং কী, মাস্কিং কেন এতটা গুরুত্বপূর্ণ,
এবং কেন মাস্কিং করবেন। আমি কখনোই ইরেজার টুল সাপোর্ট করি না, কারণ ইরেজার টুলে অনেক প্রবলেম আছে, যেমন আমরা ব্যাকে আনতে পারি না। সো আমি সব সময় সবাইকেই সাজেস্ট করি যে মাস্কিং করতে, যে কোনো কিছু রিমুভ করতে মাস্কিং করতে। আমি নিজেই যে কোনো কিছু রিমুভ করার জন্য অবশ্যই মাস্কিং করি, কারণ এটা আবার ব্যাক আনা যায়, কিন্তু ইরেজার টুল দিয়ে কখনো ব্যাক আনা যায় না। তো মাস্কিং খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ফটোশপের ডিজাইনের ক্ষেত্রে। সো আমার মনে হয় না যে আমার এই ক্লাসের পরে মাস্কিংয়ে কারো কোথাও সমস্যা থাকতে পারে, বা মাস্কিংয়ের আরও টিউটোরিয়াল আছে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। কারণ বিভিন্ন ফটো ম্যানিপুলেশন এই মাস্কিংয়ের মাধ্যমে করা যায়, খুব নাইস ম্যানিপুলেশন করা যায় মাস্কিংয়ের মাধ্যমে।